আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বুরকা পরাই দেবে। জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর কাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়। তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না। সম্মানিত সহকর্মী বৃন্দ, এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার, গির্জা পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে, নিরাপত্তার সাথে তারা পালন করবে। জামাতের আমিরের এই বক্তব্যটাকে বিভিন্ন রকমভাবে বিকৃত করে উল্টে পাল্টে পেপারে হেডিং হচ্ছে, পত্রিকার হেডিং হচ্ছে, যেমন মেয়েরা যেমন ইচ্ছা তেমন পোশাক পরে বের হতে পারবে। এখন ভাই, যেমন ইচ্ছা তেমন পোশাক বলতে যদি আমরা বুঝে নিই যে পশ্চিমা সংস্কৃতিতে যেরকম পোশাক পরে অশালীন, যেটা আমাদের দেশের ভাষায়, যেটা কোনোদিনও বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম আছে। কোনো কোনো দেশে কিন্তু বোরকা এবং হিজাব পরার কোনো অনুমতিই নেই। সে মুসলিমরা, এখন সেসব দেশে যদি মুসলিমরা গিয়ে বলে, বা মুসলিম যারা থাকে তারা যদি বলে যে আমাদেরকে আমাদের মতন করে বোরকা হিজাব পরতে দিতে হবে, এটা আমাদের ধর্মে ফরজ, ওরা তো সেটা মানবে না। ঠিক সেরকমই আমাদের বাংলাদেশেও একদম অশালীন উলঙ্গপনা, পশ্চিমা সংস্কৃতির পোশাক কখনোই গ্রহণযোগ্যতার সাথে নেওয়া, এটা আমার মনে হয় না এটা কোনোভাবেই উচিত এবং এটা সম্ভব। আর বিভিন্ন দেশে বিভিন্ন ধর্ম প্রধান হয়ে থাকে, যেমন ইন্ডিয়াতে হিন্দু প্রধান দেশ, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এরকম বিভিন্ন দেশে অন্যান্য ধর্ম প্রধান দেশও আছে। তো সেই হিসেবে বিভিন্ন রকমের নিয়মকানুন বলা হয়। আর জামাতের আমিরের বক্তব্য অনুযায়ী এখানে বলা হয়েছে যে আমরা দাওয়াত দিব, আমরা আমাদের আশেপাশের মা বোনদেরকে, দেশের মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া যাবে, তারা দাওয়াত দিবে, দিনের সম্পর্কে বলবে। যদি মানুষের মন চায় এমনভাবে বলবে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিবে এবং সে সুন্দরভাবে চলবে। অন্তত বোরকা হিজাব না পরলেও, বোরকা না পরলেও অন্তত হিজাব পরবে, একটু শালীন পোশাক পরে চলাফেরা করবে। এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ আছে আমাদের দেশে, তো সেই সব মানুষদের জন্য তারা যেমন চায় তেমন রকমের পোশাক পরতে পারবে। তাদেরকে জোর করে বোরকা পরানো বা তাদেরকে জোর করে হিজাব পরিয়ে অন্তত চালাবে না। এছাড়াও ইসলামে পর্দার বিধান ফরজ করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে পর্দাকে ফরজ করেছেন ঠিকই, পুরুষ কিন্তু সবাইকে পর্দার জন্য প্রেশারাইজ করতে পারবে না। একজন পুরুষ তার স্ত্রীকে, তার কন্যাকে, তার মাকে, তার বোনকে বা তার ঘরের মানুষদেরকে যে কোনো ফরজ পালন করার জন্য, যে কোনো ইসলামী বিধান পালন করার জন্য প্রেশারাইজ করতে পারবে। এছাড়া বাইরের মানুষকে তিনি দিনের দাওয়াত দিতে পারবেন। একজন দেশ নায়ক হলে দেশের মানুষদেরকে দিনের দাওয়াত দিতে পারবে, কিন্তু জোর জবরদস্তি করে ইসলামের কোনো নিয়ম কিন্তু নিজের ঘরের মানুষ ছাড়া বাইরের মানুষের উপর শাসন করা যাবে না। আল্লাহ কম বেশি মাফ করুক, এতটুকু আমার জানা আছে। তো এই বক্তব্যটাকে বিকৃত করে বিভিন্ন জায়গায় চালানো বা মানুষকে ভুল বোঝানো, এটা কিন্তু খুবই অন্যায়।